আলাইকুম, ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নিউ ব্লগ শুরু করে দিলাম। তো আজকে সারাদিন কি কাজ টাজ করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সকাল উঠে গেছি, আজকে দোকানে ভাত দেওয়া হয়নি। তো কালকে অনেক কারেন্ট ডিস্টার্ব করছিল, কারেন্টের জন্য আর ভাতটা দেওয়া সকালে হয়নি। বিছনা দেখেন তো কি অবস্থা। আমি সকালে নাস্তা করতেছি। এখন বিছনা বিছনা আর এই গোছাবো। এখন দেখেন ঘরের কি সব অবস্থা, ঘর এলোমেলো আছে, গুছাইতেছিলাম। ফার্নিচার মুছবো, বিছনা গোছাবো। এই তো রুম গোছানো শেষ আমার, গোছায় মুছায় রাখছি। এই সব গোছাইছি, চাদর টাদর দেখেন এখন কত সুন্দর ক্লিন দেখা যায়। এই তো এই যে ঘর আমার গোছানো শেষ। সব একটু চেঞ্জ করলাম, এগুলা সব পরিষ্কার টরিষ্কার করলাম। এই তো দেখেন এই রুমটা এখন গোছানো বাকি। মেয়ে পড়াশোনা করে কি করে রেখে গেছে। এই যে পট, চাল ভরবে, বস্তাটা চাল আনছে কতদিন ধরে ভরি না, এখন চালগুলো ঢালবো কন্টেনারে। তো এই যে রুমটা গোছানো শেষ, আমার মেয়ের রুমটা। এই তো মেয়ের রুমটা গুছাই মুছাই দিছি, মেয়ের রুমটা গুছাই রাখছি, যে পড়ার টেবিল এখানে দিছি। ঘরের কি অবস্থা, একটু গুছাই রাখলে পরিপাটি রাখলে তো একটা সুন্দর লাগে। তোমার বাসা হচ্ছে জায়গা কম, এর জন্য এই যে ফ্রিজটা মেয়ের রুমে রাখছি। এই তো মেয়ের ছোটোখাটো রুমটা দেখাই দিলাম আপনাদের। এই দেখেন কাপড় চোপড় দিছি, দিছি সাইডে কতগুলো আছে, দেখেন কত হাড়ি পাতিল জমা আছে, সব রাত্রের গুলা। আজকে দোকানে ভাত দেওয়া হয়নি, এই যে কী অবস্থা হয়ে আছে। এগুলো সব ধুইব, এখন ক্লিন করব। আর এই তো এটার ভিতরে গ্যাস আছে, ভাত বসাই দিছি দুপুরের মা মেয়ের জন্য। একটু গ্যাস আছে, তো ভাত হইতে থাক। সো এই যে কালকে কাপড় চোপড় এগুলো ভাজ করার বাকি রয়েছে, এখন একটু ভাজ করবো এটা। এই যে বাইরে বাইরে আবার মুছলাম, কত সুন্দর করে কাপড় চোপড় দিছি, নোংরা আসলো পরিপাটি থাকে। মুছে মাছে পরিষ্কার থাকলে সুন্দর লাগে, সিঁড়িগুলো দেখতে সুন্দর লাগে। আমি একটু পরিষ্কার বেশি, তো এর জন্য মানে ময়লা দেখতেই পাই না। চাদর দিচ্ছি, চাদর থেকে পানি পড়ছে, তো একবারে মোছা দিয়ে ফেলছি। ভীষণ সুন্দর লাগতেছে গেটের সামনে, দেখছেন, ভালো লাগতেছে। কি রান্না করব কালকে, তো ডিম রান্না, আজকে ডিম রান্না করবো কিনা চিন্তায় আছি। তো এখানে আবার লাউ আছে, কী রানবো, লাউ দিয়ে ডাল রানবো না পেঁপে দিয়ে ডাল রানবো চিন্তা করতেছি। পটল আছে, কী দিয়ে রান্না করবো, মাছ দিয়ে পটল রান্না করবো, লাউ দিয়ে ডাল রান্না করি, আর বেশি কিছু না, যাই রান্না বসাই দিই। এই তো এই যে পেঁপের ডাল বসাই দিচ্ছি, আজকেও পেঁপের ডাল রান্না করতেছি। আর মেয়ের বাবার মেয়ের অনেক পছন্দ। তো এই যে মাছ রান্না করতেছি, পটল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো। পটল দিয়ে কষাই মশলা দিয়ে, একা মানুষ অল্প করে রান্না করতেছি, যেহেতু আজকে দোকানে ভাত দেওয়া হয়নি, একটু পরে রান্না করতেছি হালকা পাতলা। এই যে উস্তা ভাজি করবো আর পটল দিয়ে মাছ রান্না করবো। আর এই যে মেয়ের জন্য ডাল রান্না করে ফেলছি, পেঁপের ডাল। আর এই তো দেখেন আমার মাছগুলো কীরকম করতেছে, দেখছেন মাছগুলো কীরকম করতেছে। সব শেষ কাজ আমার। সো আমি এখন জিলাপি খাবো। কতগুলো জিলাপি রয়ে গেছে, আমি খেলাধুলা করতেছে বসে।
আম্মু খাবা? খাইছ? হাত দিয়ে খাইছ? বেশি খাওয়া যাবে না, মিষ্টি বেশি। এই যেটার ভিতরে আছে ভাত, গরম গরম ভাত ঢাইলে রাখছি। তারপরে এই যে আমার পেঁপের ডাল, তারপরে এই যে আছে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি সেটা, এটা হচ্ছে উস্তা ভাজি। সো আজকে মামির আমাদের দুজনের খাবার। সো এখন আমি গোসল করব, তারপর ভাত খাবো।